হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক অ্যাজ ইউ লাইক ইট এর সমাধান নিয়ে আলোচনা করব। অ্যাজ ইউ লাইক ইট, এখানে লাইকের যেটা কে মানে কে এর জায়গায় যে পড়ে গেছে, তো সেটা দেখে নেবে তোমরা। আবার পেজ নম্বর 166 থেকে 168 থাকা প্রশ্নগুলোর আমরা সমাধান করব আজকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ, অ্যাজ ইউ লাইক ইট হলো একটা রোম্যান্টিক কমেডি। দ্য স্টোরি অফ অ্যাজ ইউ লাইক ইট বিগিনস অ্যাট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ, মানে এই অ্যাজ ইউ লাইক ইটের গল্পটা যখন শুরু হয় তখন ফ্রান্স কী ছিল? ডিভাইডেড ইন্টু প্রভিন্স, প্রদেশে বিভক্ত ছিল। দ্য প্রভিন্স অফ ফ্রান্স ওয়ার নোন অ্যাজ ডিউকডমস, এই ফ্রান্সের প্রভিন্সগুলো বা প্রদেশগুলো পরিচিত ছিল ডিউকডমস নামে। ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য লফুল ডিউক ওয়াজ, অ্যাজ ইউ লাইক ইট নাটকে আইনানুক শাসক কে ছিল? দ্য ব্যানিশ ডিউক। দ্য সিনিয়র ডিউক ওয়াজ ব্যানিশড বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার, যে পুরনো ডিউককে বিতাড়িত করেছিল তার ছোট ভাই। দ্য ব্যানিশ ডিউক টুক শেল্টার ইন দ্য, সেই বিতাড়িত ডিউক সে আশ্রয় নিয়েছিল কোথায়? ফরেস্ট অফ আডেন, আডেনের জঙ্গলে। দ্য ফরেস্ট অফ আডেন সিম্বলাইজ, আডেনের জঙ্গল কী সিম্বলাইজ করছে? প্যাস্টোরাল ইনোসেন্স। হ্যাঁ, প্যাস্টোরাল মানে গ্রামীণ, ড্রিভেন ফ্রম হিজ ডিউকডম দ্য লফুল ডিউক ওয়াজ অ্যাকম্পানিড বাই, তার রাজত্ব থেকে বিতাড়িত হয়ে সে আইনানুক শাসক, সে কোথায় গেছিল? তার সঙ্গে কে কে গেছিল? ফিউ ফেইথফুল ফলোয়ার্স, তার বেশ কিছু মানে কাছের অনুসরণকারী আর কি, বিশ্বস্ত। দ্য ফলোয়ার্স অফ দ্য ডিউক স্টার্টেড টু ফিল দ্যাট লাইফ ইন এ ফরেস্ট ইজ ভেরি, সেই ডিউকের যে অনুসরণকারী যারা ছিল তারা অনুভব করলো যে জঙ্গলের যে জীবন বা অরণ্যের যে জীবন সেটা বেশ রিল্যাক্সিং, মানে আরামদায়ক। ইন দ্য ফরেস্ট দ্য ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স লিভড এ লাইফ লাইক দ্যাট অফ এ রবিনহুড অফ ইংল্যান্ড, তারা ইংল্যান্ডের রবিনহুডের মতো সেখানে জীবনযাপন করছিল। হোয়াট ডিড দ্য লফুল ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স ডু ইন সামার, গ্রীষ্মে এই লফুল ডিউক আর তার অনুসরণকারীরা কী করতো? বি অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার। দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ, দে ওয়াচ দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার। হোয়াই ডিড দ্য ব্যানিশ ডিউক অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স ফিল স্যাড, ব্যানিশ ডিউক বিতাড়িত ডিউক আর তার সাথীরা তারা দুঃখ পেত কেন? উত্তর হচ্ছে ডি, দে হ্যাড টু কিল দ্য ফরেস্ট ডিয়ার ফর ফুড, কারণ বনের ওই হরিণকে মারত তো খাওয়ার জন্য। অ্যাকর্ডিং টু দ্য সিনিয়র ডিউক দ্য চিলিং উইন্ডস ওয়ার, সিনিয়র ডিউকের মতে এই ঠান্ডা বাতাস হচ্ছে ট্রু কাউন্সিলার্স, সত্যিকারের তাদের মানে হচ্ছে উপদেশ দানকারী। দ্য শার্প টিথ অফ দ্য কোল্ড উইন্ড ইন উইন্টার ইজ নাথিং অ্যাকর্ডিং টু দ্য ডিউক সিনিয়র কম্পেয়ার টু এ ম্যানস আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, মানে এই ঠান্ডা বাতাস যে খুব জোরে এসে গায়ে লাগছে আর কি, শীতের যে অনুভূতি সেটা তো কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। দ্য সিনিয়র ডিউক সেড দ্যাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জানাস টোড, সিনিয়র ডিউক বললেন যে কিছু কিছু সময় বিষাক্ত ব্যাঙেরও ব্যবহারের প্রয়োজন আছে। দ্য ডিউক ইউজ টু ড্র লেসেন্স ফ্রম, ডিউক কোথা থেকে পাঠ নিচ্ছিলেন? নেচার বা প্রকৃতি থেকে। দ্য ডিউক কুড ফাইন্ড টাংস ইন, ডিউক খুঁজে পেয়েছিলেন, জীব খুঁজে পেয়েছিলেন ট্রিজ, গাছেদের। হোয়াট ডিড দ্য ব্যানিশ ডিউক ফাইন্ড ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, সেই বয়ে যাওয়া ঝর্ণার মধ্যে তিনি কী খুঁজে পেয়েছিলেন? বুকস, বই খুঁজে পেয়েছিলেন। দ্য এল্ডার ডিউক ফাউন্ড সারমন সিন্স, ডিউক কোথায় সারমন খুঁজে পেয়েছিলেন? স্টোনস বা পাথরের মধ্যে। ফর দ্য সিনিয়র ডিউক এভরিথিং ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন হ্যাড এ মোরালাইজিং এফেক্ট, সব কিছুর মধ্যে একটা নৈতিকতা ছিল। দ্য ডটার অফ দ্য ব্যানিশ ডিউক ওয়াজ রোজালিন্ড, বিতাড়িত ডিউকের মেয়ের নাম হচ্ছে রোজালিন্ড। তো রোজালিন্ড ওয়াজ থ্রোন আউট অফ দ্য ডিউকডম, শি রিমেইন্ড ইন দ্য, রোজালিন্ড যদিও তাকে বিতাড়িত করা হয়েছিল তবু সে থেকে গেল প্যালেস বা সেই রাজপ্রাসাদে থেকে গেল। রোজালিন্ড স্টেড ব্যাক অ্যাট দ্য প্যালেস অ্যাজ দ্য ডটার অফ দ্য ইউসারপার, রোজালিন্ড সেই প্রাসাদে থেকে গেল সেই যে দখলদার তার মেয়ের সঙ্গে। সিলিয়াস ফাদার ওয়াজ ডিউক ফ্রেডারিক, সিলিয়ার বাবার নাম হচ্ছে ডিউক ফ্রেডারিক। দ্য ইউসারপার ইন অ্যাজ ইউ লাইক ইট ওয়াজ, সেই দখলদার হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটের দখলদারকে ডিউক ফ্রেডারিক। রোজালিন্ড ওয়াজ ডিউক ফ্রেডারিক্স নিস, তার ভাইজি। দো দেয়ার ওয়াজ এ ডিসকর্ড বিটুইন দ্য ফাদার্স অ্যান্ড রোজালিন্ড অ্যান্ড সিলিয়া, দ্য টু গার্লস শেয়ার্ড অ্যান ইটার্নাল বন্ড ফ্রেন্ডশিপ, মানে যদিও দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ ছিল কিন্তু এই দুই বোনের মধ্যে তারা কিন্তু ভীষণ বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়ার কাজিনস, তারা খুড়তুতো বোন। এ মেসেঞ্জার বট দ্য নিউজ অফে, একটা বার্তাবাহক এলো, সে কী খবর দিল? রেসলিং ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই খবরটা দিল। সিলিয়া থট দ্যাট দ্য রেসলিং ম্যাচ উড অ্যামিউজ রোজালিন্ড, সিলিয়া ভাবলো যে এই রেসলিং ম্যাচটা মল্লযোদ্ধাটা মজা দেবে কাকে? রোজালিন্ডকে।
ডিউরিং দোজ টাইমস রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই, সেই সময় রেসলিং ম্যাচ দেখতে যেত কারা? বোথ এ অ্যান্ড সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নোবেল লেডিস আর প্রিন্সেসেস, তারা দেখতে যেত। হোয়াট ওয়াজ দ্য ফেভারিট স্পোর্ট অফ দ্য প্রিন্সেস ডিউরিং দ্যাট টাইম? সেই সময়ে রাজকুমারদের প্রিয় খেলা কী ছিল? না রেসলিং, মল্লযুদ্ধ। ওয়ান্স দেয়ার ওয়াজ হেল্ড এ রেসলিং ম্যাচ বিটুইন, একবার একটা মল্লযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কাদের মধ্যে? না এ প্র্যাকটিস রেসলার অ্যান্ড অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান অরল্যান্ডো, একটা অভিজ্ঞ মল্লযোদ্ধা আর একটা অনভিজ্ঞ যুবক অরল্যান্ডোর মধ্যে। অরল্যান্ডো অ্যান্ড রোজালিন মেটে রেসলিং ম্যাচ, অরল্যান্ডো এবং রোজালিন্ডের সাক্ষাৎ হয়েছিল একটা মল্লযোদ্ধাতে। অ্যাট ফার্স্ট টু ট্রাই টু চেঞ্জ দ্য ইউথস মাইন্ড ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, প্রথমে চেষ্টা করলো কে? সিলিয়া চেষ্টা করেছিল যাতে অরল্যান্ডো এইরকম অসম যুদ্ধে, মল্লযুদ্ধে অংশগ্রহণ না করে। হু উইথ আর কাইন্ড ওয়ার্ডস ট্রাই টু প্রিভেন্ট দ্য ইয়ং রেসলার্স মাইন্ড ফ্রম পার্টিসিপেটিং ইন দ্য রেসলিং ম্যাচ, কে তার নরম নরম মিষ্টি কথার দ্বারা সেই মল্লযুদ্ধ থেকে অংশগ্রহণ করতে বিরত থাকার চেষ্টা করছিল? রোজালিন অরল্যান্ডোকে আর কি চেষ্টা করেছিল যাতে সে মল্লযুদ্ধে অংশগ্রহণ না করে। অরল্যান্ডো রিফিউজ দ্য রিকোয়েস্ট অফ সিলিয়া অ্যান্ড রোজালিন, অরল্যান্ডো প্রত্যাখ্যান করেছিল সিলিয়া এবং রোজালিন্ডের সেই অনুরোধকে গ্রেসফুলি, নম্রভাবে। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া বিকেম মোর কনসার্নড অ্যাবাউট দ্য ইয়ং রেসলার বিকজ অফ হিজ রিফিউজাল ইন গ্রেসফুল ম্যানার। আই অ্যাম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিস এনিথিং, এই লাইনটা কে বলেছে? না অরল্যান্ডো বলেছে। অরল্যান্ডো সেড দ্যাট ইভেন ইফ হি ওয়াজ কিল নো ওয়ান উড ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, অরল্যান্ডো বলে যদি সে মারাও যায় তাহলে এই পৃথিবীতে তার জন্য কেউ বিলাপ করবে না। হু ওয়াজ মোর কনসার্ন ফর দ্য ইয়ং রেসলার, কে ওই যুবক মল্লযোদ্ধার প্রতি বেশি চিন্তিত ছিল মল্লযোদ্ধাকে নিয়ে? রোজালিন্ড। রোজালিন্ড ওয়াজ ইনক্লাইন টুয়ার্ডস অরল্যান্ডো বিকজ অফ হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, রোজালিন্ড কেন অরল্যান্ডোকে নিয়ে ভাবছিল? কারণ তার বন্ধুত্বহীন অবস্থার কথা ভেবে। হু ইন্সপায়ার্ড দ্য ইউথ বিফোর দ্য রেসলিং ম্যাচ স্টার্টেড, কে এই রেসলিং ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে কে তাদেরকে ইন্সপায়ার করেছিল? বোথ রোজালিন্ড অ্যান্ড সিলিয়া। হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য রেসলিং ম্যাচ, রেসলিং ম্যাচের শেষে কী ঘটনা ঘটেছিল? দ্য ইয়ং ম্যান কমপ্লিটলি ডিফিটেড হিজ অপোনেন্ট, এই যুবক তার বিরোধীকে বা অপোনেন্টকে পরাজিত করেছিল। দ্য ইউথ হু ওন দ্য রেসলিং ম্যাচ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, যুবক যে এই মল্লযুদ্ধে জিতল সে নিজেকে অরল্যান্ডো বলে পরিচয় দিয়েছিল। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ, অরল্যান্ডো ছিল স্যার রোল্যান্ড ডিবয়েসের ছেলে। স্যার রোল্যান্ড ডিবয়েস ওয়াজ ট্রাস্টেড ফ্রেন্ড অফ দ্য লফুল ডিউক, স্যার রোল্যান্ড ডিবয়েস ছিল লফুল ডিউকের মানে বিশ্বস্ত বন্ধু, তার ছেলে। ফেডারিক ডিসলাইক অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ স্যার রোল্যান্ড ডিবয়েস, ফেডারিক অরল্যান্ডোকে অপছন্দ করলো কারণ সে স্যার রোল্যান্ড ডিবয়েসের ছেলে ছিল বলে। ওয়েন ডিউক ফেডারিক হার্ড অফ অরল্যান্ডোজ প্যারেন্টেজ, যখন ডিউক ফেডারিক অরল্যান্ডোর বাবার নাম শুনলো, হি ওয়াজ ডিসপ্লেসড, তিনি অখুশি হলেন। হু উইশ দ্যাট অরল্যান্ডো হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, কে ইচ্ছে প্রকাশ করেছিল অরল্যান্ডো যদি অন্য কারো ছেলে হতো? ডিউক ফেডারিক। ইফ রোজালিন্ড হ্যাড নোন দ্য ইয়ং রেসলার বিফোর দ্য রেসলিং ম্যাচ শি উড হ্যাভ, কী করতো? যদি আগেই জানতো যে সে তার বন্ধুর ছেলে তাহলে অ্যাডেড টিয়ার্স টু আর প্রেয়ার্স ফর হিম, তার কাছে যখন সে প্রার্থনা করেছিল তখন একটু চোখের জলও ফেলতো। সিং অরল্যান্ডো স্যাড ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, সিলিয়া অ্যান্ড রোজালিন্ড তারা কী করলো? স্পোক টু হিম কাইন্ডলি, তার সঙ্গে খুব নম্রভাবে দয়ালুতার সঙ্গে কথা বলল। হোয়েন অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ রোজালিন্ড গিফটেড হিম হার গোল্ড চেন, তার সোনার চেনটা তাকে দিল যখন অরল্যান্ডো সেই রেসলিং ম্যাচটা জিতেছিল। হু ওয়াজ রোজালিন্ড ইন লাভ উইথ, রোজালিন্ড কাকে ভালোবাসে? অরল্যান্ডোকে। ডিউক ফেডারিক ওয়াজ ডিসপ্লিজড উইথ রোজালিন্ড ফর সাম টাইম অ্যাজ শি ওয়াজ, এ অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার, প্রেজড ফর হার ভার্চুস আর পিটেড ফর হার ফাদার্স ব্যানিশমেন্ট। ফেডারিক ওয়াজ অ্যাংরি উইথ রোজালিন্ড অ্যান্ড অর্ডার হার টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, ফেডারিক সে কী করলো? ফেডারিক হচ্ছে রেগে গিয়েছিল রোজালিন্ডের উপরে এবং সে তাকে নির্দেশ দিল কি যাতে তার বাবার সঙ্গে বনে সে গিয়ে দেখা করে। ওয়েন ডিউক ফেডারিক ব্যানিশ রোজালিন্ড, সিলিয়া তখন কী করলো? টার্ন রিভিলিয়াস, সিলিয়া তখন একটু প্রতিরোধ করার চেষ্টা করলো। সিলিয়া ডিসাইডেড টু গো টু দ্য ফরেস্ট উইথ, সিলিয়া মনস্থির করলো সে বনে যাবে রোজালিন্ডের সঙ্গে। সিলিয়া অ্যাকম্পানিড রোজালিন্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন টু লুক ফর দ্য ব্যানিশ ডিউক, সিলিয়া রোজালিন্ডকে সঙ্গে নিয়ে আর্ডেনের জঙ্গলে গেল সেই ব্যানিশ ডিউককে খোঁজার জন্য। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়েন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা কীভাবে গেল? রোজালিন্ড অ্যান্ড সিলিয়া আর্ডেনের জঙ্গলে গেল ইন ডিসগাইজ, ছদ্মবেশে। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া টুক আপ ডিসগাইজ বিফোর গোয়িং টু দ্য ফরেস্ট বিকজ ইট ওয়াজ সেফার দ্যাট ডে, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া তারা ছদ্মবেশে বনে গেল কারণ তাদের জন্য এটা ছিল সুরক্ষিত। সিলিয়া টুক দ্য ডিসগাইজ অফ এ কান্ট্রি ল্যাস, সিলিয়া কী করলো? তাদের ওই দেশীয় মেয়ের ছদ্মবেশ তোল, ল্যাড মানে ছেলে, ল্যাস মানে মেয়ে। ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ডিসাইডেড টু ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, আর্ডেনের জঙ্গলে রোজালিন্ড অ্যান্ড সিলিয়া তারা তাদেরকে পরিচয় দিল ভাই আর বোন বলে।
রোজালিন্ড ডিসগাইজড হারসেলফ অ্যাজ এ মেল অ্যান্ড কল্ড হারসেলফ অ্যাজ গ্যানিমিড। রোজালিন্ড একটা ছেলের ছদ্মবেশ ধরল এবং সে নিজেকে পরিচয় দিল গ্যানিমিড বলে। সিলিয়া ওয়েন্ট আউট অফ দ্য প্যালেস ইন দ্য ডিসগাইজ অফ, সিলিয়া সেই প্রাসাদ থেকে বেরিয়ে গেল অ্যালিয়ানার ছদ্মবেশ ধরে। When Rosalind and Celia set out on their journey to the forest of Arden, they took with them money and jewels. তারা তাদের সঙ্গে টাকা এবং গহনা নিয়ে গেল। রিচিং দ্য ফরেস্ট অফ আর্ডেন, গ্যানিমিড কনফেস দ্যাট শি ওয়ান্টেড টু ক্রাই আউট অফ ফ্যাটিক অ্যান্ড হাঙ্গার। তার অবস্থার জন্য এবং তার খিদের জন্য তার কান্না পাচ্ছে। ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেটে, সেই বনের মধ্যে তাদের সাক্ষাৎ হলো এক শেপার্ড বা মেষপালকের সঙ্গে। ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া বটে শেপার্ডস হাউস, সেই বনের মধ্যে তারা কী করলো, একটা মেষপালকের বাড়িকে তারা কিনে নিল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।